ইমাজিন তুমি তোমার বন্ধুকে প্রমিস করলে যে 10,000 টাকা দিয়ে তুমি একটা ফোন বিক্রি করবে, তাই তুমি রিফিউজ করলে, ক্যান দে টেক লিগালি অ্যাকশন এগেনস্ট ইউ? সো হাই এভরিওয়ান, তো আজকে আমরা সহজ সরল ভাষায় হোয়াট ইজ কন্ট্রাক্ট সেটা জানতে চলেছি, এবং এই ভিডিওর শেষ অবধি যারা থাকবে তারা জানতে পারবে যে কীভাবে একটা এগ্রিমেন্ট লিগালি বাইন্ডিং হয়। সো চলো। সো প্রথমে হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাক্ট, সেটা আগে আমাদের বুঝতে হবে। সো এখানে দেখো আমি প্রপার নোটস দিয়ে দিয়েছি, তোমরা এটাকে অনুসরণ করতে পারবে, আর এটা অনুযায়ী আমি পড়াবো, তাহলে তোমাদের সিকোয়েন্স অনুযায়ী থাকবে। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাক্ট। তো এখানে কি লেখা আছে যে কন্ট্রাক্ট ল ডিলস উইথ লিগালি বাইন্ডিং এগ্রিমেন্টস বিটুইন টু অর মোর পার্টিস। ইট এনশিওর দ্যাট প্রমিস মেড ইন এ বিজনেস অর পার্সোনাল কন্টেক্সট আর এনফোর্সেবল বাই ল। মানে এটাকে বলতে যাচ্ছে যে ধরো কোনো একটা ডিল, সেটা লিগালি বাইন্ডিং করার জন্য প্রথমত দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট হতে হবে, দেন এটা এনশিওর হতে হবে যে প্রমিস মেড উইথ পার্সোনাল কন্টেক্সট, মানে কী কারণে হয়েছে সেটা করতে হবে। সেকশন 2 অফ এইচ অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 কি বলছে? অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এটা হচ্ছে বেয়ার অ্যাক্টে পুরো আছে, সেকশন 2 ক্লজ এইচ। আর ইন সিম্পল টার্মে আমরা বলতে পারি এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট প্লাস লিগাল এনফোর্সেবিলিটি থাকলে সেটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। সেকেন্ড হচ্ছে দ্য এসেন্সিয়াল এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। আন্ডার ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এ কন্ট্রাক্ট মাস্ট বি ইনক্লুড, মানে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর বলছে যে কন্ট্রাক্ট মাস্ট বি ইনক্লুড, কন্ট্রাক্টের মধ্যে মাস্ট ইনক্লুড থাকতে হবে। সেগুলো কী কী সেই এলিমেন্টগুলো? প্রথমত হচ্ছে অফার, অ্যাকসেপ্টেন্স, তারপর হচ্ছে কনসিডারেশন, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস অ্যান্ড ফ্রি কনসেন্ট, আর হচ্ছে লফুল অবজেক্ট। সো এইগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে অফার। এই ক্ষেত্রে প্রথমত একটা যে কোনো লোক অফার দেবে, দেন অ্যানাদার পার্টি অ্যাকসেপ্ট করবে, এবং তাদের মধ্যে কনসিডারেশন হবে। মিনস আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটার শেষে। আর ক্যাপাসিটি অফ দ্য পার্টিস মিনস যেই দুটো পার্টি এই কন্ট্রাক্টের মধ্যে আছে সেগুলো কী রকম, তাদের যে ক্যাপেবল কিনা, তারা মেজর, সাউন্ড মাইন্ড, ক্যাড, ডিসকোয়ালিফাই এসব আছে কিনা দেখতে হবে। আর তারপর হচ্ছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট হচ্ছে লাইক অল কন্ট্রাক্ট ইজ ফ্রি হোয়েন ইট ইজ নট কস্ট বাই কোয়েশন, আন্ডু ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন আর মিস্টেক। অর্থাৎ এই যে পাঁচটা জিনিস আছে, এই জিনিস কটা যদি কন্ট্রাক্টের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা ভয়েড বা ভয়েডেবল হতে পারে, কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। লাস্ট হচ্ছে লফুল অবজেক্ট, অর্থাৎ আমরা যে জিনিসটা নিয়ে কন্ট্রাক্ট করছি সেটা যেন লফুল হয়, অর্থাৎ সেগুলো যেন ইললিগাল না হয়। তো যেটা ফার্স্টে বলছিলাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ কনসিডারেশন, অ্যাকসেপ্টেন্স, অফার। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি একটা জিনিস জোম্যাটোতে অর্ডার দিলে। সো আমি অর্ডার দিলাম মিনস আমি একটা অফার দিলাম, দেখলাম দিয়ে সেটাকে দিলাম, দেন জোম্যাটো সেটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে মেসেজ পাঠালো যে তোমাকে এতক্ষণের মধ্যে আমরা পাঠিয়ে দেবো। এবার সেটা আমি পেয়ে গেলাম, পাওয়ার পর কী করলাম, আমি তাকে টাকা দিয়ে দিলাম, অর্থাৎ সে হচ্ছে কনসিডারেশন, আর ও আমাকে জিনিসটা দিয়ে দিল, এটা হচ্ছে ওর কনসিডারেশন। সো দ্যাট ইজ এ ভ্যালিড কন্ট্রাক্ট। সো নেক্সট হচ্ছে টাইপ অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট নানান টাইপ হয়, লাইক বেসড অন ফরমেশনের বেসড হয়ে এক্সপ্রেস কন্ট্রাক্ট হয়, যেটা হচ্ছে স্পোকেন অথবা রিটেনে হতে পারে, অর্থাৎ কোনো বলা অথবা লিখে রাখা কোনো কন্ট্রাক্ট হতে পারে, অর্থাৎ আর হয় ইমপ্লয়েড কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্ট কি, যে জমি বা কোনো মানে জমি জায়গা, অর্থাৎ কোনো কিছু, যে কোনো দুটো পার্টির মধ্যে কোনো জিনিস নিয়ে যখন লিখিতভাবে কন্ট্রাক্ট হচ্ছে সেটা এক্সপ্রেস কন্ট্রাক্ট। আর ইমপ্লয়েড কন্ট্রাক্ট হচ্ছে বেস অন, যদি একটা হোটেলে গেলাম, সেখানে গিয়ে মেনু করলাম, সে আমাদের মেনু দেখে খাবারটা দিল, লাইক এটা ইমপ্লয় হচ্ছে, ইমপ্লয়ের মাধ্যমে কন্ট্রাক্ট হচ্ছে। ওখানে তুমি কি হঠাৎ করে করতে পারবে না, লাইক যে আমি ওখানে বসেছিলাম খাবার চাইনি বা এই আমি বিল দেবো না, এগুলো করতে পারবে না। এটা হচ্ছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট। আর বেসড অন ভ্যালিডিটি কন্ট্রাক্ট হচ্ছে টোটাল 4 প্রকার, যেটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। প্রথমত হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট মিনস সেটা হচ্ছে প্রপার, একদম লফুল থাকবে সেখানে। আর ভয়েড কন্ট্রাক্ট মিনস এটা পুরো বাতিল, এই কন্ট্রাক্টটা মানাই হবে না। আর ভয়েডেবল কন্ট্রাক্ট মিনস এটা যে কোনো ওয়ান পার্টি অ্যান্ড আনএবল
কমপ্লিট দ্য কন্ট্রাক্ট মিনস এটা কোনো একটা পার্টির কারণে অথবা উভয়ের কারণে হতে পারে। কন্ট্রাক্টটা প্রথমে তো ঠিক ছিল, পরে গিয়ে এটা আনভ্যালিড হয়ে যেতে পারে। লাইক এটাকে একটা লিগাল ম্যাক্সিমের একটা টার্মে বলা হয়, সেটা হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ ভয়েড ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ একদম প্রথম থেকে এটাকে বাদ দেওয়া হয়। আর ইললিগাল কন্ট্রাক্ট যেগুলো হচ্ছে এগেনস্ট ল, সেসব কন্ট্রাক্ট করা যাবে না। তারপর হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, রুলস অফ ভ্যালিড অফার। রুলসগুলো কী কী? মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ডেফিনাইট হতে হবে, ক্লিয়ার হতে হবে অ্যান্ড ডেফিনাইট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। মাস্ট বি কমিউনিকেটেড, যেন দুটো পার্টির মধ্যে কমিউনিকেটেড থাকে এই যে অফার বা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা। আর ক্যান বি রিভোকড বিফোর অ্যাকসেপ্টেন্স, এবং দুজনের মধ্যে সেটা আলোচনা হতে থাকে যেন অ্যাকসেপ্টেন্স করার আগে। রুলস অফ অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সের রুলসগুলো কি? মাস্ট বি অ্যাবসলিউট হতে হবে আর আনকন্ডিশনাল হতে হবে। আর এটাও সেম, মাস্ট বি কমিউনিকেটেড হতে হবে, এটা কমিউনিকেটেড হতে হবে। এরপর হচ্ছে কনসিডারেশন, যেটা তোমাকে বললাম যে তুমি জোম্যাটোকে টাকাটা দিলে, সে তোমাকে জিনিসটা দিল, এটা হচ্ছে কনসিডারেশনস। এটা মাস্ট বি রিয়েল আর লফুল হতে হবে, মানে লয়ের মধ্যে যেন থাকতে হবে কনসিডারেশনটা। তারপর হচ্ছে ক্যান মুভ ফ্রম প্রমিসি অর এনি আদার পার্সন, অর্থাৎ তুমি কনসিডারেশনটা তার সঙ্গে নিতে হবে যার সাথে কন্ট্রাক্ট করছো, আর সে যার সাথে করছো সে কারো হাত দিয়ে জিনিসটা পাঠালো। আর কনসিডারেশন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব হতে পারে। এরপর হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, এ পারসন কম্পিটেন্ট ইফ দে আর 18+ মিনস অ্যাডাল্ট অ্যান্ড হ্যাভ এ সাউন্ড মাইন্ড, অর্থাৎ যেন পাগল বোবা এসব না হয়, সে প্রপার যেন এই যে কন্ট্রাক্টটা করছে তার জ্ঞান থাকে। অ্যান্ড আর নট ডিসকোয়ালিফাই বাই ল, মানে যেন সে কোর্টের খাতায় সে যেন ডিসকোয়ালিফাই না হয় কন্ট্রাক্টটা করার জন্য। আর এগ্রিমেন্ট যদি কোনো মাইনরের সাথে করা হয় সেটা জেনারেলি ভয়েডই হয়, স্পেশাল কেসে কিছু কিছু ছাড় থাকে। ফ্রি কনসেন্ট, এবার ফ্রি কনসেন্ট যেটা বলছে, কনসেন্ট ইজ ফ্রি হোয়েন ইট ইজ নট কস্ট বাই, যেটা তোমাদের একটু আগে আমি বললাম যে কোয়েশন, আনইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক, এগুলো যদি কোনো কন্ট্রাক্টের মধ্যে থাকে সেটা ভয়েড হয়ে যাবে। এই জিনিসটা আছে, কনসেন্ট জিনিসটা আছে সেকশন 13 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আর ফ্রি কনসেন্ট জিনিসটা আছে সেকশন 14 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। আর এই কোয়েশন এটা হচ্ছে সেকশন 15, ফ্রড সেকশন 16, মিসরিপ্রেজেন্টেশন সেকশন 17, এগুলো সব পরপর আছে। এরপর হচ্ছে লিগালি অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটা হতে হবে সেটা যেন লিগাল হয়, অর্থাৎ আমি কোনো ইললিগাল জিনিসের কন্ট্রাক্ট করতে পারবো না। তারপর ইমোরাল অ্যাক্টস করতে পারবো না, যেগুলো পসিবল না সেগুলো। এরপর হচ্ছে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মাস্ট বি পারফর্মড বাই দ্য পার্টিজ দেমসেলফ, বোথ দ্য পার্টিজ যেন পারফর্ম করে এক নির্দিষ্ট টাইমে করে অ্যাকর্ডিং টু এগ্রিড টার্ম, যে এগ্রিমেন্টের যে টার্মগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলোকে মেনে যেন হয়। অ্যান্ড 10 নম্বর হচ্ছে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট এন্ড হতে পারে, সরি, পারপাস এন্ড হতে পারে, পারফরমেন্স ইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর parties agreed to terminate. If any of the party try to terminate the contract, then the contract will be discharged. আর হচ্ছে ব্রিচ হতে পারে, ব্রিচ অকার্স, যদি ব্রিচ চলে আসে অর্থাৎ বাঁধা, এই নিচে আমি আলোচনা করেছি ব্রিচ অফ কন্ট্রাক্ট ইন সিম্পল ওয়ে। ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে দু টাইপের হয়, আছে অ্যাকচুয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট আর হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট। এর ক্ষেত্রে যে ফলাফলগুলো কী হতে পারে, যদি কেউ ব্রিচ অফ কন্ট্রাক্ট করে তাহলে প্রথমত সে কম্পেনসেশন দিতে পারে ড্যামেজের জন্য, অথবা স্পেসিফিক পারফরমেন্স যেটা সে বলেছিল সেটা সে করে দিতে পারে কোর্টের অর্ডারে। আর না হলে হচ্ছে ইনজাংশন করতে পারে, স্টপ সামার্স ফর ডুইং সামথিং, আর হচ্ছে ক্যান্সেল করতে পারে কন্ট্রাক্ট যদি অন্য পার্টির প্রবলেম না থাকে। আর এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কেস ল আমার মনে হয় সেটা হচ্ছে কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল, আর হচ্ছে ব্যালফোর ভার্সেস ব্যালফোর। এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব।